তোমরা বড়লোক ছেলেদের পটিয়ে তাদেরকে বিয়ে করো। হিরণময় আঙ্কেল ছুটিকে এতটা অপমান করছে এটা দেখে অভি আর মেনে নিতে পারে না। সঙ্গে সঙ্গেই অভি বলে ওঠে, আঙ্কেল আপনি ছুটিকে এভাবে বলতে পারেন না। আমি আর ছুটি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি, তাই প্লিজ আঙ্কেল আপনি আমার ওয়াইফকে এভাবে অপমান করতে পারেন না। কথাটা শুনে হিরণময় আরো রেগে যায় আর সঙ্গে সঙ্গেই ঝুমকির হাত ধরে টেনে রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। ছুটি হচ্ছে আসল পরী এটা জানতে পেরে অভি ছুটিকে স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে আপন করে নেয়। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ফুলসজ্জার ঘরে ছুটিকে বলে ওঠে, আজ আমি আপনাকে কিছু কথা জানাতে চাই। আমি ছোটবেলা থেকেই পরীকেই ভালোবাসি, আর পরীকেই আমি বিয়ে করতে চেয়েছিলাম। আর আপনাকে বিয়ে করার পেছনে মূল উদ্দেশ্য আসল পরীকে খুঁজে বের করা। কথাগুলো শুনে ছুটি অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বলে ওঠে, কেন ঝুমকি না আপনাদের পরী? অভিও সঙ্গে সঙ্গে রেগে বলে ওঠে, না ও আমার পরী নয়। সে যদি আসল পরী হতো আমি ঠিক তাকে চিনতে পারতাম। এই কথা বলে অভি কান্নায় ভেঙে পড়ে। ছুটির সঙ্গে সঙ্গে অভির পাশে এসে বলে ওঠে, অভি স্যার আসল পরীকে খুঁজতে আমি আপনাকে সাহায্য করব। কথাটা শুনে অভি বলে ওঠে, কেন তুমি না বলেছো বিয়ের পর থেকে তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা? আমাকে কোনো কিছুতেই তোমাকে হেল্প করতে হবে না, আমি আমার পরীকে নিজে খুঁজে বের করব। এই বলে রেগে রুম থেকে বেরিয়ে যায়। ছুটি তখন মনে মনে বলতে থাকে, যেভাবেই হোক আমি স্যারের পরীক্ষা স্যারের কাছে ফিরিয়ে দেব। আর এর জন্য আমাকে ঝুঁকির উপর নজর রাখতে হবে, তাহলে আমি সত্যিটা জানতে পারবো আসল পরীকে। এই কথাগুলো ভেবে তাকিয়ে থাকে। অন্যদিকে ঝুমকি ছুটি আর অভির বিয়েটা কোনোভাবে মেনে নিতে পারে না। আর রেগে রুমের মধ্যে সকল কিছু ভাঙচুর করে বলতে থাকে, এই বিয়েটা আমি মানি না। আমি যেভাবেই হোক ছুটিকে এতটা সুখ পেতে দেব না। আর রেগে এক দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে, ছুটির তোর পরিচয় আমি কেড়েছি, এখন আমি তোর কাছ থেকে তোর অভিকেও কেড়ে নেব। পরদিন সকালে দেখা যায় অভি ও ছুটি মিলে থানায় যায়। সেখানে ছুটির বাবা দেবদত্তের সঙ্গে অভি কথা বলতে থাকে। আর সেই কথার মাঝে অভির ফোনে ফোন এলে অভি ফোনটা বের করে রিসিভ করতে যাবে, তখনই তার প্রোফাইলে ছুটির ছোটবেলার ছবি দেখে বলে ওঠে, উকিল স্যার আপনার ফোনে ছুটির ছোটবেলার ছবি এলো কি করে? কথাটা শুনে অভিও অবাক হয়ে যায়। এরপর দেখা যায় অভি এক এক করে ছুটির বিষয়ে প্রশ্ন করলে দেবদত্ত তখন প্রথম থেকে শুরু করে সবটাই খুলে বলতে থাকে। কথাগুলো শুনে অভির মনে হতে লাগে এই ছুটি হচ্ছে তার আসল পরী। আর এটা প্রমাণ করার জন্য ছুটিকে নিয়ে হসপিটালে যায় অভি। তা ভিউয়ার্স আপনারা তো এমনটাই চান যাতে অভির ছুটির পরিচয়টা জানতে পেরে ছুটিকে আপন করে নেয়। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঠাম্মির আদেশে ছুটিকে কেউ বরণ না করলে অভি নিজের হাতে ছুটিকে বরণ করে রায়বাড়িতে ঢুকায়। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় সকলের সামনে অভি বলে ওঠে, বউ হিসেবে ছুটির কিছু প্রাপ্য আছে, আর সেটা তোমরা পালন করবে। এই কথা শুনে ঠাম্মি বলে ওঠে, আমার আদেশ এই বাড়ির কেউ এই মেয়েকে বরণ করে ঘরে ঢুকাবে না। অভিও সঙ্গে সঙ্গে বলে ওঠে, তোমরা যখন এই কাজটা পালন করবে না তাহলে আমাকে কিছু একটা করতে হবে। এই কথা বলে সঙ্গে সঙ্গেই তার বন্ধু ইন্দ্রর কানের কাছে গিয়ে বলে ওঠে, বরণটা কি করে করে রে? অভির বন্ধু ইন্দ্র এই বরণ সম্পর্কে কিছু না জানায় অভিকে বলে ওঠে, জানি না তো। কথাটা শুনে অভি বলে ওঠে, হ্যাঁ তুই কোনো বিষয়ে কিছু জানিস না, সব বিষয় আমাকেই ফাঁসাতে হয় তোকে। লাগবে না তোর সাহায্য, আমি কিছু একটা করে নেব। এরপর অভি ছুটিকে বলে ওঠে, তুমি এখানে দাঁড়াও আমি আসছি। এই বলে রান্নাঘরে গিয়ে ইউটিউব দেখে সকল কিছু রেডি করে। আর বরণডালা নিয়ে এসে সকলের সামনেই অভি নিজের হাতেই ছুটিকে বরণ করে। এরপর ছুটিকে বলে ওঠে, আসলে আমি এই নিয়ম সম্পর্কে কিছুই জানি না, কিন্তু তোমার প্রাপ্যটা আমি তোমাকে দিতে চাই। এখন তুমি দুধে আলতায় পা ভিজিয়ে এই রায়বাড়িতে প্রবেশ করো। ছুটিও তখন অভির কথা মতন দুধে আলতায় পা দেওয়ার সময় মনে মনে বলতে থাকে, ঠাকুর আমি এই বাড়ির সকলের মনে কষ্ট দিয়ে এই বাড়িতে ঢুকছি, তুমি দেখো যাতে আমি সকলের মন ভালো করে দিতে পারি। এই কথাগুলো ভাবতে ভাবতে দুধে আলতায় পা দিয়ে রায়বাড়িতে ঢোকে। এরপর দেখা যায় অভি নিজে ছুটিকে অভির রুমে নিয়ে যায় আর বলে ওঠে, আজ তো আমাদের কাল রাত্রি, নিয়ম অনুযায়ী আমরা একে অপরের মুখ দেখতে পারবো না। সকল নিয়মই যখন পালন করা হলো তখন এই নিয়মটাও পালন করব আমরা। তুমি বরঞ্চ আমার রুমে থাকো, আমি গেস্ট রুমে থাকবো। ছুটির সঙ্গে সঙ্গে অভির কাছে গিয়ে বলে ওঠে, আপনি কেন এতগুলো মানুষের সামনে মিথ্যে কথা বললেন? আপনি তো আমাকে ভালোবেসে বিয়ে করেননি, আর পরির সঙ্গে আপনার বিয়ে ঠিক ছিল, তাহলে তাকে কেন বিয়ে করেননি? এই কথা শুনে সঙ্গে সঙ্গে অভি বলে ওঠে, এই সব কিছু তোমাকে আমি পরে একসময় বলবো, এই বিষয় নিয়ে এখন আমাকে আর একটা প্রশ্নও করো না। এই বলে সঙ্গে সঙ্গে অভি রুম থেকে বেরিয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। এবার ৭ জন্মের বাঁধনে বাধা পড়ল আসল পরী ও অভি। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি বর সেজে মন্দিরে দাঁড়িয়ে থাকে। তখনই ছুটি এসে অভির সামনে দাঁড়ায়। অভি ছুটির হাতে শাড়ি আর জুয়েলারি তুলে দিয়ে বলে ওঠে, রেডি হয়ে আসো। ছুটিও কান্না মাখা দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে বলে ওঠে, হ্যাঁ আসছি, আপনি কিন্তু আপনার প্রতিজ্ঞা ভুলবেন না।
আজ আপনি যেভাবে আমার বাবার জন্য লড়াই করেছেন, আমার মনে হয় খুব শিগগিরই আপনি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। তখন আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। অভি তখন কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে ছুটি বউ সেজে সেজে আয়নার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, ঠাকুর আমি যা করছি ঠিক করছি তো? তুমি আমার পাশে থেকো। অন্যদিকে অভি মন্দিরের মধ্যে দাঁড়িয়ে তার ফোনে থাকা পরীর ছবি দেখে একা একাই বলতে থাকে, পরি আমি এই সবটা করছি তোর জন্য। তুই ফিরে এলে আমি যাতে তোর হতে পারি। ঠিক সে সময় অভির সামনে এসে দাঁড়ায় ছুটি। ছুটিকে দেখে অপলক দৃষ্টিতে অভি তাকিয়ে থাকে। এরপর দেখা যায় সেই মন্দিরের পুরোহিত অভি ও ছুটির বিয়ে পড়ায়। আর অভির বন্ধু ইন্দ্র সকল কিছু তার ফোনে ভিডিও রেকর্ড করে নেয়। অভি নিজের হাতেই ছুটির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়। আর তখনই ছুটির চোখ থেকে জল গড়িয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় অভির বাড়িতে অভি ও পরীর এঙ্গেজমেন্টের আয়োজন নিয়ে সকলে মেতে ওঠে। আর ঝুমকি তার পছন্দ করা লেহেঙ্গাটা পরে মনে মনে বলতে থাকে, আজ আমি রাজা পাবো, রাজার রাজত্বটা পাবো, সবটা আমার হবে। এই বলে খুশিতে মেতে ওঠে। এদিকে অভি আসতে দেরি করলে ঠামি খুব চিন্তায় পড়ে যায় আর বারবার অভিকে ফোন করতে থাকে। আর ঠিক সেই সময় অভি ছুটির হাত ধরে রায়বাড়িতে ঢুকে আর সকলের সামনে বলে ওঠে, আমার একটা অ্যানাউন্সমেন্ট করার আছে। মিট মাই ওয়াইফ ছুটি। অভি বিয়ে করে ফেলেছে এটা দেখে হিরণময় ও অভির ঠাম্মি কোনোভাবে বিষয়টা মেনে নিতে পারে না। অভির ঠাম্মি উঠে দাঁড়িয়ে বলে ওঠে, দাদুভাই ছোটবেলা থেকে তোমার সঙ্গে পরীর বিয়ে ঠিক করা ছিল আর তুমি অন্য কাউকে বিয়ে করে নিলে। এই বিয়ে আমি মানি না। এই কথা বলে ঠাম্মি অসুস্থ হয়ে পড়তে লাগে। তখনই অভি ঠাম্মিকে আরো কিছু বোঝাতে যাবে, ছুটি অভির শার্টটা টেনে ধরে। এটা দেখে অভির মা অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এমনটা তো পরি করতো। পরি তো ছোটবেলা থেকেই অভির শার্টটা টেনে ধরতো। তাহলে কি? এই কথা ভেবে ছুটির দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় বাড়ির কেউই ছুটিকে বরণ করে বাড়িতে না ঢোকালে অভির মা নিজে বরণডালা সাজিয়ে নিয়ে এসে ছুটিকে বরণ করে আর সকলের সামনে বলে ওঠে, আমি জানি না আমার ছেলে ঠিক করেছে না ভুল করেছে, কিন্তু তুমি বউ হয়ে এই বাড়িতে এসেছো। আজ থেকে তুমি আমার মেয়ে। এই কথা শুনে ছুটি খুশি হয়ে সঙ্গে সঙ্গে অভির মাকে জড়িয়ে ধরে। এমনটাই দেখতে চলেছেন প্রতিজ্ঞা ধারাবাহিকের নতুন পর্বে। ছুটি হচ্ছে আসল পরী এটা জানতে পেরে অভি সকলের সামনে ডায়মন্ডের রিং দিয়ে ছুটিকে নিজের ভালোবাসা প্রকাশ করে। এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি ঘরের মধ্যে দাঁড়িয়ে একা একাই বলতে থাকে, ঠাকুর এবারের সকলের মনে আমি কষ্ট দিয়েছি, তুমি সেটা দেখে নিও, তুমি আমাকে ক্ষমা করো। এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে। ঠিক সেই সময় অভি ঘরের মধ্যে এসে ছুটিকে এভাবে কান্না করতে দেখে বলে ওঠে, এভাবে কাঁদছো কেন তুমি? তখন ছুটি বলে ওঠে, উকিল স্যার আপনি বুঝবেন না, আমি অনাথ, আমার আপন কেউ নেই, তাই আমি বুঝি আপন মানুষকে কষ্ট দেওয়াটা কত কষ্টের। আজ আমি আপনার বাড়ির সকলের মনে কষ্ট দিয়েছি, আমার সেটা ভেবেই খুব কষ্ট হচ্ছে। এই কথা শুনে অভিও মনে মনে বলতে থাকে, এই মেয়েটার মন কতটা ভালো যে এই কথাগুলো ভেবে নিজেও কষ্ট পাচ্ছে। অভি তখন ছুটিকে শান্ত করার জন্য বলে ওঠে, কে বলেছে তুমি অনাথ? এখন আমি আছি তো তোমার পাশে। কথাটা শুনে ছুটিও কষ্টমাখা কণ্ঠে বলে ওঠে, শুধু তো 1 বছরের জন্য, 1 বছর পর তো যে যার রাস্তায়। কথাটা বলে ছুটি সেখান থেকে চলে যেতে লাগলে তখনই খাটে সেতে বেঁধে পড়ে যেতে লাগে। সঙ্গে সঙ্গে অভি ছুটিকে ধরে ফেলে আর একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ছুটি অভিকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরে যেতে লাগলে আবারও তখন খাটের সাথে পায়ে আঘাত পেয়ে সেখানে বসে পড়ে। সঙ্গে সঙ্গে অভি বলে ওঠে, কি হয়েছে কি হয়েছে? এই বলেই ছুটির পাটা ধরতে গেলে ছুটির পায়ের নিচে তিলটা দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এরকমই জরুল তো আমার পরীর পায়েও ছিল। আর ছুটির ব্যবহারের মধ্যেও পরীর লক্ষণ রয়েছে। তাহলে কি এই আমার আসল পরী? এই কথাগুলো ভেবে ছুটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর আবারও মনে মনে বলতে থাকে, এটার সঠিক জবাব পাবো আমি একজনের কাছেই, দেবদত্ত রয়ের কাছে। তখনই অভি তার জবাবটা খোঁজার জন্য রায়বাড়ি থেকে বেরিয়ে থানায় যায় আর পুলিশের কাছে পারমিশন নিয়ে দেবদত্তের সঙ্গে দেখা করে। ছুটির বাবা দেবদত্ত রয় অভিকে দেখে বলে ওঠে, স্যার আপনি এখানে এসেছেন কেসের ব্যাপারে আমার কাছে আরো কিছু তথ্য নিতে? তখন অভি বলে, না, আজ আমি আমার পার্সোনাল ব্যাপারে এসেছি। আমি এক গোলকধাঁধায় আটকে গেছি, সেখান থেকে বের করতে পারবেন শুধু আপনি। কথাটা শুনে ছুটির বাবা দেবদত্ত অবাক হয়ে যায়। এরপর দেখা যায় অভি তার ফোনে থাকা পরীর ছবিটা দেখিয়ে বলে ওঠে, আচ্ছা এই ছবির বাচ্চাটাকে কি আপনি চেনেন? তখনই দেবদত্তের সামনে ভেসে ওঠে যেদিন ছুটিকে পেয়েছিল সেদিন রাতের ঘটনা আর বলে ওঠে, হ্যাঁ এই বাচ্চাটাই তো আমাদের ছুটি মা। এই কথা শুনে অভি অবাক হয়ে যায় আর প্রশ্ন করে বলে ওঠে, এটা কি ছুটি না ঝুমকির ছোটবেলার ছবি? এই কথা শুনে দেবদত্ত বলে ওঠে, এটা আমাদের ছুটিমা। আমার ভালো করে মনে আছে, ঝড় বাদলের রাতে আমি আমার ছুটিমাকে পেয়েছি। অ্যাক্সিডেন্ট হয়ে কোন মায়ের কোল খালি করে আমার কাছে এসেছে। যখন আমি ছুটিমাকে পাই তার হাতে একটা বরপুতুল ছিল আর গলায় একটা সূর্যের মতন লকেট দেওয়া চেন ছিল। কথাগুলো শুনে অভি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ছুটি আমার হারিয়ে যাওয়া পরি। আর কোনো কথাই না বলে সেই থানা থেকে বেরিয়ে আসে
আর মনে মনে বলতে থাকে, এতদিন আমার পরি আমার এতটা কাছে ছিল, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। এরপর দেখা যায় অভি তার পরীকে তার মনের কথা বলার জন্য তার জন্য উপহার কিনতে স্বর্ণের দোকানে আসে। আর সেখানে সবচেয়ে দামি ডায়মন্ডের রিং নিয়ে বাড়িতে ফিরে। সেখানে ছুটিকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছুটি তখন অভিকে প্রশ্ন করে বলে ওঠে, কি হয়েছে উকিল স্যার, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তখন ঘরের মধ্যে অভি ছুটির কথার উত্তর না দিয়ে হাঁটু গেড়ে বসে সেই রিংটা ছুটির দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, এই রিংটা আমার ভালোবাসার প্রতীক। আমি আজ থেকে আমার সকল ভালোবাসা তোমাকে দিলাম। কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায়। আর মনে মনে বলতে থাকি, এসব কি, এসব কি করছে উকিল স্যার? তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান।